Okay. Good evening, students. This is your Dipan sir. So basically আমি তোমাদেরকে সিএসপিএলসির যে পার্টটা আছে ফাইনাল ইয়ারে তোমাদের এই পরীক্ষা আপকামিং আই হোপ ইউ আর স্টাডিং অ্যান্ড তোমাদের নোটস তো শেয়ারও করে দিয়েছি অ্যান্ড তোমাদেরকে শর্ট কয়েকটা টিপস দেওয়ার জন্য যে ওভারঅল যে কন্টেন্টটা আছে আমাদের সিএসপিএলসির কন্ট্রোল সিস্টেম অ্যান্ড পিএলসির মধ্যে তো সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো তোমাদের আই হোপ কন্ট্রোল সিস্টেম বেসিক্স অফ কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো। ইনফ্যাক্ট সেটার মধ্যেও কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি, তার সাথে কত প্রকারের হয়, মানে কত ধরনের হয়, ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম, সেটার বিভিন্ন কম্প্যারিজন অ্যান্ড সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড হাউ ইজ ক্লোজ লুপ সিস্টেম বেটার দ্যান ওপেন লুপ সিস্টেম, সেইটা কিভাবে মানে অ্যাপ্লিকেবল, তার সাথে সেটার ম্যাথামেটিক্যাল মডেলগুলো কি কি, ট্রান্সফার ফাংশন, সেটা আমি একটা অন্য ভিডিওর মধ্যে শেয়ার করব। বাট বেসিক্স অফ কন্ট্রোল সিস্টেম অ্যান্ড তার সাথে আমি পিএলসির প্রসেস কন্ট্রোল অ্যান্ড হার্ডওয়্যার আর প্রোগ্রামিং এর পার্টটা আমি তোমাদের সাথে ডিসকাস করবো এই ভিডিওতে। তো কন্ট্রোল সিস্টেমস এর মধ্যে তোমরা আই হোপ জিনিসটা জানো যে প্রসেস কন্ট্রোলের মধ্যে হোয়াট ডু ইউ মিন বাই বেসিক কন্ট্রোল সিস্টেমস। কন্ট্রোল সিস্টেমের মধ্যে তোমরা আই গেস জানো যে কন্ট্রোল সিস্টেম এমন এক ধরনের মানে ওয়ে আউট, বা কন্ট্রোল জিনিসটা এমন এক ধরনের ওয়ে আউট যেটার মধ্যে একটা প্রসেসকে, একটা অনগোয়িং প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, সেটাকে তুমি তোমার নির্ধারিত মানে ইউজার কন্ট্রোল অনুযায়ী বা তোমার নিজস্ব ইচ্ছে অনুযায়ী তুমি জিনিসটাকে কন্ট্রোল করতে চাইছো। এবার সেটার মধ্যে অবভিয়াসলি সেটার মধ্যে ডিফারেন্ট পার্টস অ্যান্ড অ্যালোকেশনস তো থাকবেই। অ্যান্ড সেটার মধ্যে তোমাদের কন্ট্রোল সিস্টেমের মধ্যে প্রসেস ভ্যারিয়েবল কি কিভাবে তোমরা কন্ট্রোল করবে সেটাই আমি আজকে ডিসকাস করব। তো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রসেস কন্ট্রোল? কন্ট্রোল সিস্টেমের মধ্যে প্রসেস কন্ট্রোল জিনিসটা কি? প্রসেস কন্ট্রোল এমন এক ধরনের কন্ট্রোল যেটার মধ্যে অবভিয়াসলি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মধ্যে, ধরে নাও কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মধ্যে তোমাদের একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো সেটা অবভিয়াসলি এক একটা নির্ধারিত মানে স্পিড, অ্যালোকেশন, রিসোর্স, সেই অনুযায়ী তো অবভিয়াসলি একটা প্রসেস ব্যাচ ওয়াইজ তো একটা জিনিস তো হয় ক্যাসকেডেড সিস্টেমে। তো এবার সেটার মধ্যে আমাদের কি কি ভাবে হয়, সেটার মধ্যে এক একটা অ্যালোকেশনকে আমরা কিভাবে করি, আমরা কন্ট্রোল করি কি কি ধরনের। ফর অ্যান এক্সাম্পল কন্ট্রোল করছি আমাদের, ফর অ্যান এক্সাম্পল ধরে নাও যে একটা ইলেকট্রিসিটি জেনারেশন, একটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের কি কি হয়, ফাইন গ্র্যানুলেটেড কোলকে আমরা, ফাইন ডাস্ট পার্টিকলস, ওই কোলটা যাচ্ছে একটা বেল্টের মধ্যে যাচ্ছে, কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে কোলটা যায়। কোলটা গিয়ে কি হয়, কোলটা গিয়ে গ্র্যানুলেটেড হয়, একদম ফাইন ডাস্টের মধ্যে পরিণত করা হয়। সেই কোলটাকে কি করা হয়, আবার কন্ট্রোল ওয়ের মধ্যে বয়লার মতন একটা জিনিস আছে, যে বয়লার সিস্টেমটা যেখানে কোলটাকে জ্বালানো হয়, চারটে অ্যাঙ্গেল থেকে কোলটাকে বার্ন করা হয় বয়লার সিস্টেমে, হাই প্রেশার টেম্পারেচার, হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচারের মধ্যে একটা এনক্লোজড কম্প্রেসড সিস্টেমের মধ্যে বয়লার জিনিসটায় বলা হয়, সেই বয়লারের মধ্যে জিনিসটাকে জ্বালানো হয়, কোলটাকে জ্বালিয়ে তারপর কি করানো হয়, ফাইন স্টিমের মধ্যে প্রডিউস করা হয়। পাইপলাইনের মধ্যে দিয়ে স্টিমটা যখন যায়, সেটাও একটা কন্ট্রোল প্রসেসের মধ্যে কি কি কন্ট্রোল হচ্ছে আমি পরে ডিসকাস করছি, তার আগে তোমাদের সিস্টেমটা বলি। সেই কোলটা জ্বালানোর পর কি হচ্ছে, স্টিম প্রেসারটা জেনারেট হচ্ছে, সেই স্টিম প্রেসারটা জেনারেট হয়ে টারবাইনের মধ্যে গিয়ে হিট করছে ব্লেডে। সেই টারবাইনটা যখন ঘুরছে একটা নির্ধারিত স্পিডে, সেই মেকানিক্যাল এনার্জিটা প্রডিউসড হচ্ছে, কনভার্টেড হচ্ছে কিসে, ইলেকট্রিক্যাল এনার্জিতে। মানে ওখানেও এনার্জি কনভার্সন হচ্ছে, পুরোটাই এনার্জি কনভার্সন। এবার এখানে আমাদের কন্ট্রোল প্রসেসে কি কি হচ্ছে, আমাদের কন্ট্রোল প্রসেসের মধ্যে প্রেসার, টেম্পারেচার, ফ্লুইড, এই তিনটে, ইনফ্যাক্ট স্পিডটাকেও কন্ট্রোল করছি, কারণ টারবাইনের স্পিড তো আর নিশ্চয়ই একটা নির্ধারিত স্পিডের মধ্যেই তো চালাতে হবে, আদারওয়াইজ ইট উইল বি আন আনকন্ট্রোল সিস্টেম। তো এবার কন্ট্রোল সিস্টেম মানেটা কি, তোমার বা ইউজার অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কিভাবে জিনিসটাকে কন্ট্রোল করছো। এবার জিনিসটার ক্লাসিফিকেশন কি কি, ক্লাসিফিকেশন প্রসেস ভেরিয়েবলে কি কি আছে, ভ্যারিয়েবল, আউটপুট, ইনপুট। এবার ইনপুটের আন্ডারে কি কি আছে, ম্যানুপুলেটেড অ্যান্ড ডিস্টারবেন্স তার আন্ডারে আছে, অ্যান্ড ডিস্টারবেন্সের মধ্যে মেজার্ড আনমেজার্ড দুটোই আছে। আবার ভ্যারিয়েবলের আউটপুটের মধ্যে মেজার্ড আনমেজার্ড আরেকটা পোর্শন আছে। তো এখানে আমি কি করতে চাইছি, আমি দুটোর মধ্যে আমার মেজারমেন্টের বা আমার একটা সিএসসিএস ট্যাঙ্কের মধ্যে কিভাবে প্রেসার, টেম্পারেচার অ্যান্ড আমার লেভেলটাকে কিভাবে আমি কন্ট্রোল করব, সেটার বেসড অন দ্য ইনপুট ভেরিয়েবল অ্যান্ড দ্য আউটপুট ভেরিয়েবল, সেই জিনিসটাকে এখানে দেখানো আছে। সেটা অলরেডি তোমাদের সাথে ক্লাসে ডিসকাস করা হয়েছে। এবার হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ সিস্টেম?
কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমাদের ওপেন লুপ আর ক্লোজ লুপ সিস্টেমের দুটো ভাগ আছে। এই ওপেন লুপ আর ক্লোজ লুপ সিস্টেম তোমরা কিভাবে বোঝো? ওপেন লুপ এক ধরনের সিস্টেম যেটা একটা মেজারমেন্ট কোনো কন্ট্রোল ভেরিয়েবলকে ডিরেক্টলি মানে ইউটিলাইজ করা হয় না, যার জন্য কি হয়, কোনো ডিরেক্ট ফিডব্যাক কানেকশন নেই। তাতে কি হচ্ছে, ফর এন এক্সাম্পল ধরে নাও, তোমাদের শীতকালে যখন তোমরা জল গরম করো হিটারে না, ইন্ডাকশন ইমার্শন রডে, এই ইমার্শন রড তোমরা বালতির মধ্যে বা কোনো জিনিসের মধ্যে তোমরা দিচ্ছ জলটায় গরম করার জন্য। এবার তাতে কি হচ্ছে, বালতির জলটা গরম হচ্ছে। এবার বালতির জলটা গরম হতেই থাকছে যতক্ষণ না তুমি নিজে ইলেকট্রিক কানেকশনটাকে অফ করছো বা জিনিসটাকে তুলে নিচ্ছ জলটা থেকে, জলটা কিন্তু গরম হতেই থাকবে। জলটা কিন্তু বয়লিং টেম্পারেচার অব্দিও চলে যেতে পারে। এবার কন্ট্রোল সিস্টেম কোনটা, যেই সিস্টেমে কি হচ্ছে, আমার জিনিসটাকে আমি সেট করে দিলাম যে আমার এই পার্টিকুলার টেম্পারেচারটা দরকার। ফর এন এক্সাম্পল ক্লোজ লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে কি হচ্ছে, সেটার মধ্যে আমি আমার ইনপুট ভেরিয়েবলটা কি হচ্ছে, আমার ইনপুট ভেরিয়েবল একটা যাচ্ছে সিস্টেমের মধ্যে, অলরেডি তুমি দেখতে পাচ্ছ ইনপুট ভেরিয়েবলটা ইনপুট সিগনালে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে কন্ট্রোলারের থেকে মেজার্ড রেসপন্সে বেরোচ্ছে। এবার সেখান থেকে একটা ফিডব্যাক জেনারেট হচ্ছে। ফিডব্যাকটা কি, ফিডব্যাকটা হলো এক ধরনের আউটপুট এলিমেন্ট, সেটার মধ্যে কি হচ্ছে, আমার একটা রিটার্ন আসছে। সেটার মধ্যে কি থাকছে, আমার আউটপুট মেজার্ড ভেরিয়েবল গুলো থাকছে, যেখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ইনপুট ভেরিয়েবলের সাথে ম্যাচ করানো হচ্ছে, দিয়ে সেটাকে আমি কন্ট্রোল করছি। ফর এন এক্সাম্পল ধরে নাও এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার কি করছে, এয়ার কন্ডিশনার সিস্টেম, আমরা এসিটা যখন চালু করি ঘরে, গরম লাগছে এসি চালু করলাম, এসি চালু করার পরে কি হচ্ছে, আমি টেম্পারেচারটাকে সেট করে দিলাম। এবার কি হলো, এসির যে টেম্পারেচার সেন্সার, সেটা কিন্তু ঘরের যে টেম্পারেচার, রুম টেম্পারেচার, সেটাকে অলরেডি ডিটেক্ট করছে, ধরে নাও 30°C। এবার তুমি এসির টেম্পারেচার সেট করলে 24°C, স্টার্টিং যেটা হয় ইন্ডিয়াতে। এবার 24°C তুমি যখন সেট করে দিলে, তখন অটোমেটিকলি কিন্তু টেম্পারেচার সেন্সার এসির যে ঠান্ডা হাওয়াটা, সেটা কন্টিনিউয়াসলি থ্রো করবে। কতক্ষণ থ্রো করবে, যতক্ষণ না এসির টেম্পারেচার 24°C রুম টেম্পারেচারটা পৌঁছাচ্ছে। তখন কি হবে, তখন আমার মানে কি বলবো, কম্প্রেসার যেটা ইনসাইড অ্যান এয়ার কন্ডিশনার, সেই কম্প্রেসারটা অফ হবে। ইনভার্টার নন ইনভার্টার যেটাই খুশি হোক, কম্প্রেসারটা অফ হবে। ইনভার্টারের মধ্যে কম্প্রেসার অফ হয় না, সেটা স্লো মোশনে চলতে থাকে, বাট একটা মেজার্ড ভেরিয়েবলের মধ্যে। সেটা আমি অন্যভাবে তোমাদের সাথে ডিসকাস করবো, দ্যাট ইজ নট রিকোয়ার্ড রাইট নাও। তো একটা এসি তখন কি হচ্ছে, ফিডব্যাক কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। ফর এন এক্সাম্পল ধরে নাও একটা রুমের মধ্যে তো মানুষজন থাকবে, তুমি ধরে নাও 10 জন আছে একটা রুমের মধ্যে, সেখানে এসির টেম্পারেচারটা তুমি মানে সেট করে দিলে 24-এ, ফর এন এক্সাম্পল, আর বাইরের টেম্পারেচার 36°C ফর এন এক্সাম্পল। তো এবার এসি তো কন্টিনিউয়াসলি এবার চলছে, 24-এর মধ্যে সেট হলো, কম্প্রেসারটা কি তখন অফ হয়ে যাবে? না। কম্প্রেসারটা কখন অফ হবে, কম্প্রেসারটা অফ হবে না এই কারণে, কারণ রুমের মধ্যে লোকজন যখন আছে, 10-12 জন 15 জন আছে, তারা কি করছে, তাদের ইভাপোরেশন, শ্বাস প্রশ্বাস চলছে, তাই তো? এবার যখন শ্বাস প্রশ্বাস চলছে, অবভিয়াসলি সেখানে একটা হিটিং এফেক্ট হবে, তখন কম্প্রেসারটা 24-এ গিয়ে বন্ধ হলো, ফাইন। এবার কন্টিনিউয়াসলি কি হচ্ছে, মানুষের শ্বাস প্রশ্বাস চলছে, মানে ইনহেলেশন এক্সহেলেশন চলছে। এবার তাতে কি হচ্ছে, তাতে রুম টেম্পারেচারটা আবার বাড়ছে, 24.8, 24.9, 25, 26 হলো। তখন কি হলো, তখন একটা ফিডব্যাক সিগন্যাল যাচ্ছে আউটপুট ভেরিয়েবলের থেকে, ফিডব্যাকটা ইনপুট সিগন্যালে দেওয়া হলো। কি দেওয়া হলো, যে আবার আমার রুম টেম্পারেচারটা বেড়ে গেছে, যার জন্য কি হচ্ছে, আমার রুম টেম্পারেচারটা আবার বেড়ে যাচ্ছে, যার জন্য আমি কি করব, কম্প্রেসারটা আমার অটোমেটিকলি চলতে শুরু করবে। টেম্পারেচার সেন্সার সেই সিগন্যালটাকে অ্যাকচুয়েশনে দিল, দিয়ে কম্প্রেসারটাকে চালু করলো, দিয়ে আবার ঠান্ডা হাওয়াটাকে থ্রো করলো 24°তে আবার আনার জন্য। তুমি কি করলে, সেট করে রাখলে, তোমরা রুম টেম্পারেচারটাকে সেট করে রাখলে, কি হলো, 24° ইজ দ্য সেট ভেরিয়েবল। তো এবার নেক্সট পার্টের মধ্যে ক্লোজ লুপ সিস্টেম ইনপুট মানে ওপেন লুপ সিস্টেমের থেকে কিভাবে বেটার। আমরা অলরেডি এখানে ক্লাসে ডিসকাস করেছি যে আমাদের ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে কি হচ্ছে, আমরা একটা সিগন্যালের মধ্যে ফিডব্যাক সিগন্যাল অলরেডি পাচ্ছি, তাতে কি হচ্ছে, আমার কন্টিনিউয়াসলি ইনপুট সিগন্যালটা মেজার্ড সিগন্যালের মধ্যে কনভার্টেড হচ্ছে। তাতে কি হচ্ছে, আমার সিগন্যালটা মেজার্ড থাকছে। তাতে কি হবে, আমার কনসিস্টেন্সিটা বজায় থাকবে, আমার কন্ট্রোল সিস্টেমটা টোটালটা কনসিস্টেন্সিতে বজায় থাকবে থাকবে In this way, the closed loop system exhibits a better performance than on open loop system. কারণ কি হচ্ছে, কারণ তারা ইমিউন টু এক্সটার্নাল ডিস্টারবেন্সেস, প্যারামিটার ডিফারেন্সেস, অনেক কিছুর থেকে তারা ডিস্টারবেন্স আর ভ্যারিয়েশনের মধ্যে থেকে তারা ইমিউন, তার জন্য।
কিন্তু ওপেন লুপ সিস্টেম আদার হ্যান্ডের মধ্যে অবভিয়াসলি একটা সিম্পল প্রসেস, যেমন এক্সাম্পল আমি দিলাম যে একটা ইমার্শন রড কি হচ্ছে। ইমার্শন রডটা তোমরা অবভিয়াসলি জলের মধ্যে ডিপ করে রাখলে সেটা হিটিং এফেক্টে হলো, এখানে কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো ম্যাথামেটিক্যাল মডেল, কোনো কিছু মানে কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল মডেল কোনো কিছু নেই, আর কোনো এক্সটার্নাল ডিস্টারবেন্সের কোনো কিছু ব্যাপার নেই এখানে, ভেরিয়েশনস। তো এই হলো আমাদের ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেম। এবার ফিডব্যাক কন্ট্রোল কনফিগারেশনের মধ্যে কি কি থাকছে, আমার প্রেসার মানে প্রেসার ফ্লো, লিকুইড লেভেল, তারপর টেম্পারেচার, কম্পোজিশন, আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে তিনটে ডিফারেন্ট পার্টের মধ্যে আমরা ভাগ করে আমরা সেট করছি। কি কি থাকছে, আমার প্রথমে মেজার্ড ভেরিয়েবল গুলো আউটপুটের থেকে আমাদের কি কি থাকছে, ফ্লো, প্রেসার, লিকুইড লেভেল, টেম্পারেচার আর কম্পোজিশন। এই চারটে পার্টকে আমরা কি করলাম, মেজারিং সেন্সারের মধ্যে আমাদেরকে সেট করে রাখলাম। তারপরে কি হচ্ছে, আমার কম্পেয়ার করছি কিসের সাথে, আমার আউটপুট ভেরিয়েবলের সাথে, আমার সেট পয়েন্টের সাথে আমি ভেরিয়েবলটাকে ই ইকুয়াল টু ওয়াইএসপি মাইনাস ওয়াইএম দিয়ে আমি জিনিসটাকে ডিটারমাইন করছি, কম্পেয়ার করছি এরারটাকে, যে কোথায় আমার এরার ডেভিয়েশনটা হচ্ছে, মানে আমার ডেভিয়েশনটা কোথায় হচ্ছে। ফর এন এক্সাম্পল ধরে নাও যে আমার এরার এখানে হচ্ছে কোথায়, যে এয়ার কন্ডিশনার সিস্টেমের মধ্যে আমি ধরছি এক্সাম্পল, এয়ার কন্ডিশনার সিস্টেমের মধ্যে ধরে নাও যে আমার কনসিস্টেন্টলি আমার রুম টেম্পারেচার যখন আমি 24 করছি, আমার টেম্পারেচার সেন্সারটা এয়ার কন্ডিশনারে কি হচ্ছে, রিড করছে। রিড করতে করতে কন্টিনিউয়াসলি মনিটর করছে ফর এ টাইম বিং যে কত টেম্পারেচারটা সেট হচ্ছে। সেট পয়েন্ট আমি করে রাখলাম 24। এবার সেখানে আমার এরারটা কোথায় ক্রিয়েট হচ্ছে, 24-এর থেকে কতটা আমার রুম টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সেই ডিফারেন্সিয়েশনটা করার সাথে সাথে সে টাইমটাকে সেট করলো যে কম্প্রেসারটা এত টাইম অবধি চলবে। সেটাই হলো এরারটা। এইটাই হলো ভ্যালু অফ দ্য ডিভিয়েশন সাপ্লাইড টু দ্য মেন কন্ট্রোলার সিস্টেম। এবার এইটাই হলো তোমাদের এই ডায়াগ্রামটা, যেটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি ক্লাসের মধ্যে, যে একটা সেট পয়েন্ট ভেরিয়েবল একটা অ্যাকচুয়েশনের মধ্যে কিভাবে যায়, কন্ট্রোলার, ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট, প্রসেস, সেটার মধ্যে একটা ওয়াই এর সাথে একটা মেজার ডিভাইসের সাথে প্রসেস কন্ট্রোলটা ফিডব্যাক কি করে হচ্ছে। এটাই হলো জেনারেলাইজ ব্লক ডায়াগ্রাম। এটা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোয়েশ্চেন তোমাদের সেট করা মানে আসবে পরীক্ষার মধ্যে, সেমিস্টারের মধ্যে, তোমরা কিন্তু এইটা মাথায় রেখো যে তোমাদের কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমাদের যখন কনফিগারেশন বা কোনো ধরনের জেনারেলাইজ কিছু স্টেট দ্য প্রিন্সিপাল বা স্টেট দ্য জেনারেলাইজ ডায়াগ্রাম অফ দ্য ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফিডব্যাক সিস্টেম, আমি তোমাদের কোয়েশ্চেনে শেয়ারও করে দেবো। সেই ফিডব্যাক সিস্টেমের মধ্যে কিভাবে তোমরা জিনিসটাকে ডিসকাস করবে, সেটা অবভিয়াসলি ফার্স্টে তোমরা যেই লেখাটা আছে সেই পোর্শনটা তোমরা লিখবে, সাথে সাথে তোমরা কিন্তু অতি অবশ্যই এই ডায়াগ্রামটাকে অবশ্যই কিন্তু তোমাদের আঁকতে হবে। তো অবভিয়াসলি দ্য অ্যাডভান্টেজেস, এবার আমরা আসছি অ্যাডভান্টেজেসে। ফিডব্যাক সিস্টেমের মধ্যে আমরা অ্যাডভান্টেজেস কি কি পাই, একটা ফিডব্যাক সিস্টেমের মধ্যে কোনো আইডেন্টিফিকেশন বা মেজারমেন্টের ডিস্টারবেন্সের সাথে কোরিলেশন কিছু হয় না। সেটার সাথে কি হচ্ছে, ডিউ টু কারেক্টিভ অ্যাকশন ফিডব্যাক কনফিগারেশন ইজ সেন্সিটিভ টু দ্য মডেলিং এরর অ্যান্ড প্যারামিটার চেঞ্জেস অফ দ্য প্লান্ট। তাতে কি হচ্ছে, আমার ফিডব্যাকের মধ্যে মডেলিং এররটা কি হচ্ছে, আমার প্লান্টের মধ্যে যে প্যারামিটার্স গুলো সেই চেঞ্জেস গুলো আমি মানে ইনসেনসিটিভ যেহেতু আছে মডেলিং এররের সাথে, তার জন্য কি হচ্ছে, আমি সেন্সার গুলো আমার ইজিলি ডিটারমাইন করতে পারছে যে প্যারামিটার গুলো কি কি চেঞ্জেস হচ্ছে, সেই অনুযায়ী সে সিগন্যালটা পাঠাচ্ছে ফিডব্যাক সিগন্যাল ইনপুটের কাছে। তাতে কি হচ্ছে, ইনপুটের চেঞ্জটা ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হচ্ছে টাইম টু টাইমে, যাতে কোনো লস না হয়। এবার ফিডব্যাক কন্ট্রোল কি কি করে, বেটার অ্যাকিউরেসি, বেটার ট্রানজিয়েন্ট অ্যান্ড স্টেডি স্টেট রেসপন্স থাকে। আর তার সাথে লিমিটেশনস গুলো কি থাকে, অবভিয়াসলি একটা কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল মডেল তো থাকবেই একটা ইমপ্লিমেন্ট করার জন্য, কারণ ওটা অবভিয়াসলি প্রোগ্রাম করতে হয় জিনিসটাকে সেইভাবে। কারণ আনটিল অ্যান্ড আনলেস তোমার সেন্সার গুলো যদি প্রোগ্রাম না থাকে তাহলে তো ডিটারমাইন তো করতে পারবে না অবভিয়াসলি। আর অবভিয়াসলি ইট ইজ এক্সপেন্সিভ, কারণ অবভিয়াসলি তুমি যদি কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল মডেলের মধ্যে যদি এইটা করা হয় জিনিসটা, তো অবভিয়াসলি ইট ইজ এক্সপেন্সিভ। তো একটা ইনস্টেবিলিটিও ক্রিয়েট হয় ক্লোজ লুপ রেসপন্সের মধ্যে। আর ফিড ফরওয়ার্ড কন্ট্রোল কনফিগারেশনের মধ্যে কি হয়, আমার ডিস্টারবেন্সের সাথে সাথে ডিফারেন্সটা কিছুই না। ফিড ফরওয়ার্ডের মধ্যে আমার ডিস্টারবেন্সের সাথে সাথে আমার কনস্ট্যান্টলি আমার কন্ট্রোলারের ম্যানিপুলেটেড ভেরিয়েবলের সাথে সাথে আমার কি হচ্ছে, আমার সিগন্যালটা চেঞ্জ হতে থাকছে। কারণ এখানে আমি ম্যানিপুলেটেড ভেরিয়েবলের সাথে সাথে কন্ট্রোলারকে আমি সিগন্যালটা পাঠাচ্ছি যাতে এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ ম্যানিপুলেটেড ভেরিয়েবলটা চেঞ্জ হয়। ওকে, সো এই ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে কন্ট্রোল কনফিগারেশনের মধ্যে
আমার ডিস্টারবেন্সের সাথে সাথে কন্টিনিউয়াসলি আমার কন্ট্রোলারটা রেস্ট্রিকশন দিয়ে যাচ্ছে যে কত মানে কি কি ইমপ্লিমেন্ট করা দরকার, তার সাথে সাথে সেই অনুযায়ী রেস্ট্রিকশনস ক্রিয়েট করে একটা ওয়েল ডিফাইন্ড প্রসেসকে ডিটারমাইন করা হয়। সেইভাবেই এই ডায়াগ্রামটা ডিপিক্ট করেছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল কনফিগারেশনকে। আর ডিসকন্টিনিউয়াস কন্ট্রোলার গুলো কি কি? সুইচিং কন্ট্রোলার আরেক ভাষায় বলা হয়। এরা কি করে? ম্যানুপুলেটেড ভেরিয়েবল ইন দ্য ডিসকন্টিনিউয়াস অ্যাজিউমস আ ফিউ ডিসক্রিট ভ্যালুস। যাতে কি হয়, কোনো এনার্জি সাপ্লাই যেটা চেঞ্জ করে বেসিকলি ক্যান অনলি বি চেঞ্জড অনলি ইন আ ডিসক্রিট স্টেপ। এক একটা ডিসক্রিট স্টেপ অনুযায়ী অবভিয়াসলি একটা লার্জ অ্যামাউন্ট মানে গুড অ্যামাউন্ট কোয়ালিটি অফ কন্ট্রোল, সেটার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ টাইম কনস্ট্যান্টস আর লট অফ কি বলবো মানে লট অফ ডিফারেন্সিয়েশনস আর ভ্যারিড। তো সেই জায়গার মধ্যে ডিসকন্টিনিউয়াস কন্ট্রোলার গুলো কি হয়, সিম্পল কন্ট্রোলার এলিমেন্টস থেকে কি কি নেওয়া হয়, এক একটা ডিসক্রিট কন্ট্রোলার সিস্টেম থেকে ভ্যালুগুলোকে নিয়ে নিয়ে সেই অনুযায়ী সে এক একটা কন্ট্রোলারে ভেরিয়েবল গুলোকে সেট করে মাল্টি প্রপোর্শনাল কন্ট্রোলার, মাল্টি পজিশনাল কন্ট্রোলার্স এর জন্য। আর একটা ডিস্টিংশন মানে এখানে দেয়া হয়েছে একটা ডিস্টিংশন ইজ মেড অ্যামং টু পজিশন, থ্রি পজিশন অ্যান্ড মাল্টি পজিশন কন্ট্রোলার্স। তাতে কি হচ্ছে, তাতে কম্প্যারিজন করা যায়, মানে ক্যালিব্রেশন করা যাবে এই জিনিসটার মধ্যে। তাতে একটা মানে কি বলবো সেট ভেরিয়েবলটাকে তুমি কন্ট্রোল ভেরিয়েবলটাকে তুমি নিজের ইচ্ছে মতন মানে ইউজার ক্যান কন্ট্রোল দ্য সিস্টেম অ্যাকর্ডিং টু দেয়ার নিডস। এই হলো ব্যাপার। আর অন অন অফ কন্ট্রোলার জিনিসটা কি? অন অফ কন্ট্রোলার জিনিসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা দুটো পজিশন কন্ট্রোলারে একটা নিউরাল জোন ক্রিয়েট করা আছে, নিউট্রাল জোন, যেটা কি হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন গ্যাপ বা ডেড জোন ক্রিয়েট করা হয়। তাতে কি হয়, ফর এন এক্সাম্পল ধরে নাও যে একটা সিস্টেমের মধ্যে একটা এরার ক্রিয়েট হচ্ছে, কন্টিনিউয়াসলি একটা এরার ক্রিয়েট হচ্ছে, একটা ব্যাচ ওয়াইজ প্রসেস চলছে, ভাবো ম্যানুফ্যাকচারিং প্রসেস, ভাবো কোকা কোলার বটল, ঠিক আছে, বটলিং করা হচ্ছে। এই বটলিং প্রসেসের মধ্যে দেখা গেছে যে আমার কি হচ্ছে, একটা কোকা কোলা বটলিং প্রসেসের মধ্যে যখন আমার বটলগুলো ওয়াশ করে এসে শেপ হয়ে এসে ফিলিং হচ্ছে, ওই লিকুইডটা কোকা কোলাটা ফিল হচ্ছে বটলগুলোর মধ্যে। তো অবভিয়াসলি সেই সময়টায় আমার লিকুইড লেভেল বলছি, লিকুইডের যে ফ্লোটা, সেটা তো একটা কনসিস্টেন্সি থাকতে হবে যে এই পার্টিকুলার বটলের মধ্যে আমার 250 ml অফ লিকুইড মাস্ট বি ফিল্ড। তো যখনই ফিল হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, আরেকটা বোতল আবার এগিয়ে আসছে, আবার এক এক করে এগিয়ে আসছে। ফর এন এক্সাম্পল ধরে নাও ওই জায়গার মধ্যে অবভিয়াসলি আমার কি হবে, আমার জায়গাটার মধ্যে আমার লিকুইড ফিলিংটা একটা কনসিস্টেন্সি বা একটা অ্যামাউন্ট ডিফাইন করা আছে ভায়া প্রোগ্রাম, পিএলসি প্রোগ্রামের মধ্যে। সেই জায়গাটার মধ্যে আমার যদি একটা এরার ক্রিয়েট হয়, একটা ব্যাচ ওয়াইজ প্রসেসের মধ্যে এরার ক্রিয়েট হলে কি হবে, আমার পুরো মানে সিস্টেমটা, ক্যাসকেডের যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমটা কি হবে, ড্যামেজড হয়ে যাবে। তাতে কি হবে, 330 মানে 250 ml অফ কোল্ড ড্রিঙ্কস এর জায়গায় ওখানে 300 ml ভর্তি হচ্ছে, অবভিয়াসলি ওভারফ্লো করে যাচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আবার পরের বোতলে 300 ml ভর্তি হয়ে গেল, 330 ml ভর্তি হয়ে গেল। তো একটা আনকন্ট্রোল ওয়ে হচ্ছে, একটা এরার ক্রিয়েট হচ্ছে। তাতে কি হচ্ছে, আমার ওই জায়গাটার মধ্যে একটা ডেড জোন ক্রিয়েট হচ্ছে। তো অবভিয়াসলি আমাকে কি করতে হবে, সেই জায়গার মধ্যে একটা সেট পয়েন্ট ক্রিয়েট করতে হবে আবার। তাতে কি হবে, আমার একটা ইনক্রিজ ডেভিয়েশন রাখতে হবে যাতে সাইকেলটা আমার পিরিয়ডিক ওয়েতে আমার কনসিস্টেন্সিতে থাকে। এবার অন অফ রেসপন্সের মধ্যে কি হচ্ছে, আমার একটার মধ্যে সেট পয়েন্ট ভেরিয়েবলের মধ্যে আমার 100% যখন থাকছে, ডিফারেন্সিয়েশন গ্যাপটা আমার কনসিস্টেন্সি একটা সেট পয়েন্টের সাথে সাথে দুটো পজিশন কন্ট্রোলারের সাথে আমার ওখানে এক্সিস্টেন্সে থাকছে। এবার ফিগার 3.3 বি এর মধ্যে দেখো যে অন অফ কন্ট্রোলার রেসপন্সের মধ্যে একটা নিউরাল জোন আছে। নিউরাল জোন যখন দেওয়া হচ্ছে তাতে আমার কি হচ্ছে, যে আমার পিকগুলো, পিক টু পিক যে ভেরিয়েশনটা, এই পিক টু পিক ভেরিয়েশনের মধ্যে আমার কি হচ্ছে, যে কন্ট্রোল সিস্টেমটা সেটা কি করা হচ্ছে, একটা ডেড জোনের সাথে সাথে আমাকে একটা একটা জিরোর সাথে কনসিস্টেন্সি লেভেলের সাথে মেনটেন করা হচ্ছে। তাতে কি হচ্ছে, আমার সাইকেলটা ইনক্রিজ করছে, আর ওইদিকে কস্ট অফ ইনক্রিজ ডেভিয়েশনটা সেট পয়েন্টের থেকে আমার নামছে। আর 3.4 এর মধ্যে দেখো হিস্টেরিসিস এফেক্ট হচ্ছে। হিস্টেরিসিস এফেক্টের মধ্যে কি হচ্ছে, আমার নিউরাল জোনটা, এই যে মাইনাস ডেলি থেকে জিরো আর প্লাস ডেলি, ওই যে ভেরিয়েশনটা, ওই নিউরাল জোনটা, নিউট্রাল জোনটা, ওই নিউট্রাল জোনটার মধ্যে আমার কি হচ্ছে, একটা অন অফ কন্ট্রোলার বা মানে অন অফ কন্ট্রোলারের মধ্যে আমার কি হচ্ছে, আউটপুটটা যেটা, সেটা একটা হিস্টেরিসিস এফেক্ট ক্রিয়েট হচ্ছে। এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে লিকুইড লেভেল কন্ট্রোল সিস্টেমের মধ্যে। তো এই হলো আমাদের কন্ট্রোল সিস্টেম বেসিক যে পার্টটা, সেই অবধি। আমি নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের কন্ট্রোলারের সাথে সাথে কি কি ধরনের পিএলসির পার্টস আছে সেই জিনিসগুলো আমি ডিসকাস করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।